বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক বাজারে কমে গেল বাংলাদেশের টাকার মূল্য। এই অবস্থায় চরম ক্ষতির সম্মুখীন কোচবিহার ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। তারা জানান, আগে বাংলাদেশে 100 টাকা ভারতীয় মূল্য ছিল 71 টাকা, আর বুধবার তা নেমে এসেছে 68 টাকায়। আর এতে সীমাহীন সংশয় নেই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। তারা চাইছেন দ্রুত শান্তি ফিরে আসুক বাংলাদেশে, তাহলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন তারা। এই জন্যই চরম সংকট বাড়ছে তাদের। ব্যবসায়ীরা জানান, এই মুহূর্তে বাংলাদেশিদের ভারতে আসার পরিমাণ অনেকটাই কম। এর ফলে যেমন ব্যবসায়িক ক্ষতির মুখোমুখি দাঁড়িয়েছেন তারা, ঠিক একইভাবে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের টাকার দাম কমে যাওয়ায় এই সংকট আরো ভয়াবহ আকার ধারণ করেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। তার সাথে যোগাযোগ করব। বিপুল, আজ সারাদিন তুমি রয়েছো ওই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে। যে খবর আসলো, যে খবর তুমি একটু আগেই পাঠালে, তাতে যা দেখা যাচ্ছে বাংলাদেশের টাকার মূল্য আন্তর্জাতিক বাজারে কমে যাওয়ায় সংকটে পড়েছেন সংশ্লিষ্ট এই ইমিগ্রেশন চেকপোস্টের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা। কি বলছেন তারা, কি পরিস্থিতি যদি একটু তুলে ধরো। হ্যাঁ দেখো, আমি যা পরিষ্কার জানানো যাচ্ছে যে বাংলাদেশের যে টোটাল পরিস্থিতি, যে রাজনৈতিক অশান্তি চলছে, আর যে কিন্তু বিশ্ব বাজারে পড়েছে। বিশ্ব বাজারে কিন্তু বাংলাদেশের যে টাকা আছে তার মূল্য কিন্তু কমে গেছে। আগে ছিল ভারতীয় টাকায় 71 টাকা, আজ কিন্তু সেটা এসে দাঁড়িয়েছে 68 টাকায়। এই দেখো যে কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তে যে ইমিগ্রেশন চেকপোস্ট আছে, এই চেকপোস্ট দিয়ে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে যায় ভারত হয়ে, এবং বাংলাদেশ থেকে যে ভারতে প্রবেশ করে এবং বাংলাদেশি টাকা যে এখানে এক্সচেঞ্জ করে, যে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীরা আছেন তারাই মূলত এই এক্সচেঞ্জটা করেন। তারা এই টাকার বাজার মূল্য পড়ে যাওয়াতে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন হলেন। তারা যা জানিয়েছেন, আগে 71 টাকা ছিল, বর্তমানে তা এসে দাঁড়িয়েছে 68 টাকায়। যার ফলে কিন্তু লক্ষ লক্ষ টাকা ক্ষতি হবে তাদের, এবং তারা আশা করছেন দ্রুত হয়তো এই সমস্যার সমাধান হবে এবং বাংলাদেশি টাকা মূল্য ফের উঠবে এবং তারা এই ক্ষতির সম্মুখীন হবেন না। অমিত দা, অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস চ্যাংরাবান্ধা থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। আমরা শুনবো যে এই এক্সপোর্ট যারা করে এক্সচেঞ্জ ব্যবসায়ী, যারা মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী, তারা কি জানাচ্ছেন এই চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে যারা এই ব্যবসার সাথে যুক্ত, তাদের কি বক্তব্য শুনবো। টাকার দাম কমলো, অর্থাৎ বাংলাদেশ ভারতীয় মুদ্রায়, যেটা বাংলাদেশের 100 টাকা ভারতীয় মুদ্রায় প্রায় 68 টাকার মতো হলো। আপনারা চ্যাংরাবান্ধা চেকপোস্টে এই ব্যবসা করেন, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা যারা এখানে ব্যবসার সঙ্গে যুক্ত, এক্সপোর্টার বলেন বা মানি এক্সচেঞ্জে বলেন, বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতির কারণে হুট করে টাকার দাম কমে যাওয়া, এতে আমরা ব্যবসায়ী তারা প্রচুর ক্ষতির সম্মুখীন হয়েছি এবং সামনে আরও মনে একদিন খারাপ আছে। এই অবস্থা। কি টাকার দাম কত কমেছে? তাহলে যারা আসছে বাংলাদেশ থেকে, যারা বাংলাদেশ থেকে আসছে, তারা এখন কি কোন টাকার ভ্যালুতে আপনারা দিচ্ছেন তাদের? অ্যাকচুয়ালি বাংলাদেশ থেকে তো এখন লোক আসতেছে খুব সীমিত। আগে যেভাবে একদিন যত লোক আসছে, এখন এই অবস্থায় লোকজন খুব সীমিত। তারা যেটা টাকা নিয়ে আসতেছে সেটা আগে যেটা পাইতো তার থেকে 100তে মনে করি ডলার নিয়ে আসে। হ্যাঁ, আর যদিও কেউ সীমিত টাকা নিয়ে আসে, সেটাই শতে আমাদের 3-4 টাকা করে কমে গেল ওই মুহূর্তে। তার মানে কতটা ক্ষতি হতে পারে ব্যবসায়? এখানে তো লক্ষ লক্ষ টাকার ব্যাপার আছে। কত টাকা ছিল, কি আশা করছেন যে আগামী দিনে কি ঠিক হবে? এখন তো এই অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। ওপার বাংলার ব্যাপার আছে, যদিও নতুন কোনো সরকার আসে বা তত্ত্বাবধায়ক সরকার, সেটা সামনে দেখার বিষয় যে কি করে। আপনারা তবে আমরা আশাবাদী সামনে যাতে ভালোই হয়।
কত টাকা ছিল, কত টাকা হয়েছে? 71 টাকা ছিল, এখন 68 টাকা হলো আজকে। কি কারণে এটা, কি বলছে? এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে উত্তাল পরিস্থিতি, তার কারণেই আজকে টাকার দামের উপর ধস নেমে আসছে। হ্যাঁ, বাংলাদেশের এই যে উত্তাল পরিস্থিতির কারণেই টাকার বাজারে ধস নেমে আসছে। তাতে কি আপনাদের ক্ষতি অবশ্যই আমাদের প্রচুর ক্ষতির সম্মুখীন। কি নাম দাদা আপনার? আপনার নাম দাদা? আমার নাম আলিমুল হক। কি নাম? আপনি